গুড মর্নিং এভরিওয়ান এন্ড সকাল সকাল ঘুম থেকে উঠছি। কারণ কি জানেন? কারণ হচ্ছে দুইটা কাক একটা আরেকটাকে আদর করতেছে। একটা কাক একটা বাচ্চারে খাওয়াইতেছে। এই যে এখানে দেখেন, এই বড় যেটা দূরে চলে আসলো এটা মনে হয় মা কাক, আর এটা মনে হয় বাচ্চা কাক, আর এটা বাবা কাক। বাবা মা মিলে একটা বাচ্চাকে খাওয়াইতেছে। আর এই বাচ্চাগুলো আমাদের এই পাশের গাছেই হয়েছিল, আমি দেখছিলাম। সম্ভবত দুইটা বাচ্চা হয়েছিল একটা গাছের মধ্যে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠছি বা সকাল সকাল বের হয়ে যেতেছি, এটার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা, একটা ঝামেলা আছে। আপনি একটা বাইক কিনবেন, গাড়ি কিনবেন, এখানে একটা বিশাল ঝামেলা থেকে যায়। সেটা হলো এটা বিক্রির পরেও আপনাকে একদিন বিআরটিএতে গিয়ে নাম ট্রান্সফার করে দিতে হবে। তারপরে এটা তার নামে যাবে এবং তার নামে ফিঙ্গার হইলে আপনার নাম থেকে বের হয়ে যাবে। এটা বাইকের ক্ষেত্রে তো ঝামেলা নেই, একটা আপনি করে বা একটা না করেও আপনি আরেকটা কিনতে পারবেন। বাইক একাধিক রাখা যায়, কিন্তু গাড়ি একটার জায়গায় যদি দুইটা আপনার নামে হয়, তাহলে এআইটি যেটা অ্যানুয়াল যে ফিটা, ওইটা কয় গুণ যেন বাড়ে, মানে বিশাল একটা অ্যামাউন্ট চলে আসে। ঝামেলা আছে। আজকে হচ্ছে আমি যাবো বিআরটিএতে, কিন্তু তাই তুমি বেরোও না। মামা দেখেন বের হওয়ার চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা, এটা লাগাই দিই, তাহলে ওর জিন্দেগি বাফারিং হয়ে যাবে নিচে পইরা। অলরেডি অনেক বৃষ্টি হইতেছে, বেশ গুড়ি 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 একটা বৃষ্টি পড়তেছে সকাল থেকেই এরকম আজকে। অ্যান্ড এর মধ্যে কিভাবে বের হবো জানি না, কারণ গাড়ি নিয়ে বিআরটিএতে রাখাটা হলো বিশাল একটা ঝামেলা, অ্যান্ড বাইক নিয়ে গেলে একটু ইজি হয়। এই আর কি অবস্থা চলতেছে। অ্যান্ড ওর বাইরে যাওয়ার কিন্তু অনেক ইচ্ছা। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যাইতেই হবে, কারণ ওনারা অলরেডি ফাইলটা রেডি করে রাখছে। অ্যান্ড হান্টার যেটা, ওইটা হচ্ছে বিক্রি করছিলাম যে ওইটার নাম ট্রান্সফার করবে। এভাবে এক এক করে বাইকগুলো আমার নাম থেকে বের হয়ে গেলেই ভালো, কারণ অলরেডি অনেকগুলো বাইক আমার নামে চলে আসছে। অনেকেই নাম ট্রান্সফার করে নেয় নাই, আর আমি বাইক নিলে তো দেখা যায় বেশিরভাগ সময় আমার নামে ট্রান্সফার করে নেই, কারণ আমি ঝামেলা পছন্দ করি না। বাট আমার কাছ থেকে যারা কিনে তারা ট্রান্সফার করে না, আমার নামে চালাইতে থাকে। এই হচ্ছে সমস্যা। আচ্ছা চলেন, বৃষ্টি একটু কম আছে, একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাইক টান দিয়ে বের হই, তাহলে ইজি হবে ব্যাপারটা ওখানে রাখাটা। সময় হচ্ছে 1:33। লাঞ্চের পরে গেলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়। এই কারণে আমি বিআরটি এর যে কোনো কাজ চেষ্টা করি যে 1টার পরে করার জন্য, মানে 12টার দিকে বাসা থেকে বের হই। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি আসলে বেশি সকালে ঘুম থেকে উঠতেও পারি না, মানে রাত জাগা হয়। কালকেও আমি ঘুমাইছি 6টা 6:30 এরকম সময়, তাহলে কিভাবে উঠবো বলেন? রাস্তার মধ্যে গর্ত। ম্যান হলের ঢাকনাগুলো মিরপুরের এই এরিয়া থেকে কেন যেন উধাও হয়ে গেছে। আচ্ছা, আমার যে ভাই, মানে যে বাইকটা কিনছে, উনি হচ্ছেন আরো আগেই আসছে অ্যান্ড এসে ফাইলটা রেডি করতেছে। অ্যান্ড যেহেতু আমি হচ্ছি সেলার, বিক্রেতার কাজ খুব কম। বিক্রেতা হচ্ছে একটা টেবলে শুধু ওনার কাজ, আর ক্রেতার হচ্ছে অনেকগুলা টেবলে কাজ। অ্যান্ড শুরুতেই হচ্ছে ফাইল রেডি করতে হয়। আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, তাহলে আপনার প্রসেসটা কি আপনাকে আমি বলি। আপনি যাবেন ফটোকপির দোকানে, সেল বাইয়ের ফুল ফাইল পাবেন, একদম স্ট্যাম্প সহ যা কিছু লাগে সব ফাইল। ওরা 600-700 টাকা এরকম মনে হয় একটা প্যাকেজে বিক্রি করে। আমি জাস্ট একটা আইডিয়া থেকে বললাম, আমার অনেক দিন এই কাজগুলো করি না, এই জন্য আমার ওইভাবে খেয়াল নাই। এরকমই একটা অ্যামাউন্ট নিবে আপনার কাছ থেকে, অ্যান্ড ওটা অ্যাফিডেভিট করতে হবে। অ্যাফিডেভিট করে দেন ওটা হচ্ছে আপনাকে দাঁড়াইতে হবে, সিরিয়ালে দাঁড়াইতে হবে বাইক চেক করানোর জন্য। একজন ইনভেস্টিগেটর আসবে ইনভেস্টিগেশন করতে, অ্যান্ড সে এসে যেটা করবে, সে হচ্ছে আপনার বাইকটা ইঞ্জিন অ্যান্ড চ্যাসি নাম্বার মিল আছে কিনা আপনার যে পেপারটা করতেছেন, অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, ওই ব্যাপারটা দেখবে, এবং রেজিস্ট্রেশন প্লেট বা নাম্বার প্লেট আপনি পাইছেন কিনা এটাও দেখবে। নাম্বার প্লেট যদি না থাকে তাহলে একটু এক্সট্রা খরচ হয়, আর নাম্বার প্লেট থাকলে ওই খরচটা হয় না। যাক, বাইক হচ্ছে আপনি ভেরিফিকেশনটা করাবেন প্রথম, এরপর একটা সিল দিবে। এই সময়ে বিক্রেতাকে কোনো প্রয়োজন পড়ে না, এই সময় শুধু বাইকই দেখবে। ক্রেতা বিক্রেতা কারোই ওরকম কোনো ভ্যালু রাখে না এই জায়গাটা। অ্যান্ড তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, এর মধ্যে বের হয়ে গেছি, তো দেখি আমি একটু পরপর ক্যামেরা এভাবে মুছে আমার ভিডিও করতে হবে, তা নাহলে কোন সময় আবার দেখা যাবে যে ফুটেজ বরবাদ হইতেই পারে। বৃষ্টির মধ্যে ফুটেজ বরবাদ, এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, এরপরে আপনাদের যেটা করতে হবে বা আমাদের যেটা করতে হয়, তারপরে ভাই টেবিলে অনেক কাজ। আমি দেখছি এক এক দিন এক এক টেবিলে এক এক রকমের কাজে পাঠাইছে। আর ওই সমস্ত জায়গায় হাজিরা টাজিরা দিয়ে দেন একটা টেবিলে হচ্ছে ক্রেতা আর বিক্রেতা একসাথে হইতে হয়। ওইখানে একটা সাইন বিক্রেতার করতে হয়, মানে জাস্ট ভেরিফাই করে যে আসলে ঠিক আছে কিনা। অ্যান্ড বিক্রেতার যেটা থাকতে হয় সেটা হলো 1 কপি ছবি আর ন্যাশনাল আইডি কার্ডের একটা কপি। অনেক সময় অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড দেখতে চায়, যেটা আমি সাথে নিয়ে নিচ্ছি। এই হলো ব্যাপার।
মেন ফাপড় হচ্ছে ক্রেতার মোটামুটি 2-3 ঘন্টা লাগে, অনেক সময় আরো বেশি যদি কোনো কাগজ মিস থাকে। যদি আপনি দালাল ছাড়া করাইতে চান তাহলে এই সব কাজগুলাই করাইতে পারবেন, কিন্তু একদম লাস্টের টেবিলে যেখান থেকে আপনাকে রিসিট দিবে, আমি আগের নিয়ম বলতেছি, এখন তো ডিজিটাল হয়ে গেছে, যেখান থেকে রিসিটটা লিখতো ওইখানে গেলে আপনাকে যে কোনো একটা ভুল ধরবে। যখন ধরেন বিক্রেতার কাজ শেষ চলে গেছে বা কিছু, তখন ক্রেতারে বলবে যে আপনার একটা সার্টিফিকেট লাগবে, কি যেন একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট, চরিত্রিক সার্টিফিকেট দিত না, ওরকম থানার একটা ক্লিয়ারেন্স লাগবে যে আপনার নামে কোনো মামলা টামলা নাই এরকম। ভাই এগুলা কি কেউ উঠায় নিয়ে আসে বলেন? বা এগুলা উঠানো একটা বিশাল ঝামেলার ব্যাপার না? কেউ কি আসলে উঠাইছেন আপনারা? আমার মনে হয় না। তো লাস্টে যে ওইখানে হচ্ছে ধরাটা যে এইটার জন্য আপনাকে হয়তো 500 থেকে 1500 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট দিতে হইতে পারে। এই লাল সিএইচআরটা নতুন ভালোই লাগে, এটা লাল না মেরুন, আর পরবর্তীতে এটা কেমন যেন হয়ে যায়। ভিজলে আজকে ভিজছে না, সুন্দরই লাগতেছে। পেছনের পাশটা ভিজে নাই, পেছনের পাশটা কেমন ম্যাটম্যাটা হয়ে আছে। সিএইচআরের কালারটা রেড করলে ভালো হইতো, মানে একদম টকটকা রেড। এখন 2019-এ এসে যে প্রিয়াসে যে রেডটা করছে ভাই করা, আর আমি আজকে যেভাবে ভিজতেছি জ্বর আজকে আসতেই পারে। আর আজকে যদি কোনো কারণে বিআরটিএর কাজ শেষ না করে আসতে পারি তাহলে মন মেজাজটা খুব খারাপ থাকবে, এরকম ভিজে যাইতেছি তারপরেও যদি না পারি। যাক, যেখানে আমরা ছিলাম, চলেন বিআরটিএতে যাই, দেখি ভাইয়ের কাজটা আজকে শেষ করে দিয়ে আসতে পারি কিনা। এটাই আজকে এখন আমার মনে হইতেছে মূল কাজ। অ্যান্ড সেকেন্ড আরেকটা কাজ আছে, দাঁড়ান ওইটাও আপনাদের বলতেছি। আটকায় গেলাম নাকি? আচ্ছা, ওইটা হলো 2টা রয়্যাল এনফিল্ড যে বিক্রি করছিলাম, ওই 2টার চাবি হচ্ছে আমার কাছে, অ্যান্ড ওই চাবিগুলো আমার ব্যাগে আছে। আর আপনারা যদি হ্যান্ড টু হ্যান্ড সেল করেন, মানে 1 by 1 এটারে কি বলে, সেলার আর বায়ার সেল করেন, ওটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু যদি কোনো শোরুম বা দোকানের মাধ্যমে আপনার বাইকটা বিক্রি করেন, তাহলে একটা জিনিস করবেন, প্রত্যেকটা ডিল অবশ্যই ওই শোরুমের মাধ্যমে করবেন। মানে এমন না যে আমি আজকে যাইতেছি বিআরটিএতে, যার কাছে বাইকটা বিক্রি করছে তাকে আমি চাবি দিয়ে দিব, তাকে আমি সব, ব্যাপারটা তা করা উচিত না। কারণ হচ্ছে শোরুমের সাথে একটা পেপারের ডিট থাকে, এন্ড ওইখানে লেখা থাকে যে কি কি জিনিস দেয়া হয়েছে, কি কি জিনিস দেয়া হয় নাই। ওনারা যখন চাবিটা বুঝাইয়া দিবে যে বাইকটা কিনছে, তখন ওই চাবি যে বুঝাইয়া দিছে ওইখানে একটা টিক চিহ্ন দিবে, বা চাবি বুঝিয়া পাইলাম ওইখানে একটা সাইন টাইন রাখবে যে কি কি জিনিস বুঝে পাইছে। তা না হলে ধরেন আমি বিআরটিএতে এই লোককে চাবি দিয়ে দিলাম, অ্যান্ড এই লোক পরবর্তীতে আবার বিএসবিতে যায় বললো যে চাবি তো পাই নাই, তাহলে বুঝেন একটা হজবরল অবস্থা না? তার চেয়ে আপনি যে কোনো লেনদেন, যে কোনো পেপারস যদি শোরুমের মাধ্যমে আপনার বাইকটা কেনা বেচা হয়, অবশ্যই শোরুমের মাধ্যমেই করবেন। ওই সরাসরি স্বজনপ্রীতি বা এই ধরনের জিনিস করতে গেলে ভাইয়া পরবর্তীতে আরও ঝামেলায় পড়বেন, কোনো দরকার নেই। আরে ভাই, বৃষ্টি তো মোটামুটি আজকে মনে হয় থামবে না। কালকে কি হয়েছে জানেন? কালকে রাতে আমি ভিডিও করি নাই, বাট কালকে রাতে অন্ধকারে অনেক জায়গায় গেছি। কালকে 300 ফিট গেছিলাম আরিফ ভাইকে নিয়ে বিএসবি মার্টের, এমনি ঘুরছি আমরা হুদাই। অ্যান্ড কালকে সারাদিন বৃষ্টি। আমি যে টাইমে গাড়ি বের করছি, আমার গাড়িটা একটু ময়লা ছিল, আমি ভাবছি বৃষ্টিতে বের হোক ধুয়ে যাবে, বাট না, কালকে হচ্ছে আমি যখন বাইরে ছিলাম একটা ফোঁটা বৃষ্টি পড়ে নাই। আর আমি বাসায় আসলাম, আসার পরে অঝোর ধারায় বৃষ্টি। কালকে আমি গাড়িটা 2বার বের করছি। আমার সকালে একটা শ্যুট ছিল একটা ইলেকট্রিক বাইকের, ওইখানে যে গেছি তখনও সেম, আগে বৃষ্টি ছিল, আমি যখন বেরিয়েছি বৃষ্টি থামলো, আমি বাসায় আসছি, আবার ঝিরিঝিরি শুরু হইলো, অ্যান্ড রাতে তো বৃষ্টি হয়েছে। আর আজকে সকাল থেকে বৃষ্টি। আজকে আমি গাড়ি নিয়ে বের হইতাম, কিন্তু বিআরটিএতে তো জানিনি গাড়ি পার্কিং এর অবস্থা, ওখানে বাইক ঠিক মতো রাখার জায়গা পাওয়া যায় না, আর তো গাড়ি। আচ্ছা চলেন আগাই, দেখি বিআরটিএ যাই। বিআরটিএর কি অবস্থা এখন এই সরকার আমলে, একটু গিয়ে দেখি। দেখেন এটাও কিন্তু লাল না, মেরুন, এই যে হোন্ডার গাড়িটা, অথচ হোন্ডার লাল কত সুন্দর, মানে এটা একদম না, এটা মেরুন না, এটা লালই। হোন্ডার লাল ভাই অলওয়েজ অনেক সুন্দর, মাজদার লাল অলওয়েজ অনেক সুন্দরী, হ্যাঁ সুন্দরী। তারপর মিৎসুবিশির লালও খারাপ না, কিন্তু টয়োটার লালটাই জানি কিরকম মেরুন। যাই হোক, আমাদের এই বৃষ্টির মধ্যে এটা কিন্তু সেই ভাল লাগতেছে সত্যি কথা একদম। মানে আরে আমি একটা ভুল করছি, এখানে একটা মোড় করে দিছে, তো ডান দিক দিয়ে গেলে ইউ টার্নের ফাঁপরে পড়ে যেতে হয়, এই জন্য বাম দিক দিয়ে যাওয়া ভালো। যেখানে ছিলাম ভাই, বৃষ্টিতে যদি শুধু না ভিজে মোটরসাইকেল চালানোর কোনো উপায় থাকতো, ওই রেনকোট মেনকোট পরা ছাড়া, ছাউনি টাউনি থাকতো কনভার্টেবলের মতো, ধরেন টান দিলে একটা ছাদ এসে পড়তো, ভাই যা লাগতো ব্যাপারটা। একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপারের মধ্যে হালকা হালকা ছিটা বৃষ্টি পড়তেছে। অল্প বৃষ্টিতে আসলে আজকের এই মানে বের হয়ে আমার খুবই ভালো লাগতেছে অল্প অল্প বৃষ্টির মধ্যে, বাট এর চেয়ে বেশি হইলে বাণিজ্যটা থাকবে না। অ্যান্ড আকাশের অবস্থা যেটা বুঝতেছি, বৃষ্টি হবে আজকে সারাদিনই, তবে আর মনে হয় খুব বেশি এখন হবে না, কারণ ফাঁকা ফাঁকা হয়ে গেছে অনেক জায়গায়। আর মিরপুর 10-এর এই জায়গাটাতে কিন্তু অনেক শোরুম টোরুম অনেক কিছু হয়েছে। 3তলা শোরুম দেখছেন, সারা, তারপরে সানভিজ বাই টনি,
অনেক শোরুম হয়েছে এখানে, এন্ড অনেক জ্যামও হয়েছে আজকে। বৃষ্টিতে এই 10 নম্বর একটু জ্যাম পড়ে যায়, কারণ ট্রাফিক কন্ট্রোলে যারা আছে ওরা আবার অতটা সার্ভিস দিতে পারে না। কি একটা মানকা চিপার মধ্যে পড়ছি দেখছেন, দুই পাশে দুইটা বাস, সামনেও বাস পেছনেও বাস, মানে একদম চারদিক থেকে ব্লক, কোনোভাবেই বের হওয়ার কোনো ওয়ে নাই। অ্যান্ড এইখানে এই ব্লকের মধ্যে পড়ে বারে বারে আমার বাইকের রেডিয়েটারটা অন হইতেছে। আর রেডিয়েটার অন হওয়া থেকে একটা জিনিস আমার মাথায় আসলো, রেডিয়েটারের মধ্যে অনেক সময় গাড়িতে বলেন বাইকে বলেন অনেকে পানি ঢালি আমরা, অ্যান্ড পানি ঢালা কেন উচিত না? এক হচ্ছে কুলেন্ট ঢালা উচিত প্রথমত, পানি না ঢাললে কি ঢালবেন তাহলে? কুলেন্টের মেইন কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে ঠান্ডা তো করবেই, অ্যান্ড প্রথম 3টা কাজ আছে। প্রথম কাজটা হচ্ছে ও কখনো ঠান্ডায় বরফ হয়ে যাবে না। যেমন যে সমস্ত দেশে শীত প্রধান, অনেক সময় পানি ঠান্ডায় বরফ হয়ে থাকে, অ্যান্ড ইঞ্জিন স্টার্ট দিলে ইঞ্জিন গরম হয়ে ওইটা গলতে গলতে মোটরও নষ্ট হওয়ার চান্স থাকে, যেটা হচ্ছে সার্কুলেট করে, অ্যান্ড ইঞ্জিন গরম হয়ে অনেক সময় সিজও করে, কারণ ওটা তো বরফ গলতে গলতে রেডিয়েটরের কাহিনী হয়ে যায়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ঠান্ডা করা, ঠান্ডা তো করবে এটা যেহেতু একটা তরল, আর ঠান্ডা করার ক্ষমতাটাও বেশি থাকে। অ্যান্ড থার্ড হচ্ছে কুলেন্ট হচ্ছে অ্যান্টি রাস্ট। নর্মালি যদি পানি ঢালেন, পানির মধ্যে ওই যে একটা থাকে না, রাস্ট যেটা আর কি, মরিচা টাইপের যে জমায়, এটা আয়রনও হইতে পারে বা অন্য কিছু, ওই ফাঁকাগুলো অনেক চাপা চাপা থাকে ইঞ্জিনের, যেখানে যেখানে দিয়ে পানিটা খেলে ওই যে লাইনটা অনেক চাপা থাকে। ওটা দেখা যায় যে আস্তে 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 রাস্ট জমতে জমতে আরও চিকন হইতে হইতে এক সময় হয়তো পানি সার্কুলেশনে একটু ঝামেলা করতে পারে। এই জন্য কুলেন্ট ঢাললে এই সার্কুলেশনে ঝামেলা হবে না, রাস্ট জমবে না, এই হলো মেইন কাহিনী। এই 3টা কারণে কুলেন্ট ঢালা উচিত। যদিও প্রথম কারণটা আমাদের দেশে কোনো কাজেরই না, কারণ আমাদের দেশে অত শীত পড়ে না যে পানি জমা বরফ হয়ে যাবে। কিন্তু এই কি জ্যামে পড়লাম আমি আজকে এখানে, একটা জ্যামে পড়ে আসছি না এখানে আজকে, ওরা ফাপুরের একটা জ্যামে পড়ছি এখানে। ফুল ধরছে নাকি, তাই তো লাগে। চলতে চলতে অনেকটাই চলে আসছি, আর যেহেতু বিআরটি এর এদিকে আসছি, আজকে হোপের গল্লিতে ঢুকতে হবে, জীবন ভাইকে ফোন দিতে হবে, আজকে বেশ কিছু কাজ আছে। হোপের গল্লিতে ঢুকে পর্দা যে কিনবো, পর্দা নিব কিভাবে? না, গাড়ি নিয়ে আসতে হবে। আমার 2টা রুমের মধ্যে পর্দা লাগানো হয় নাই, কিরকম না ব্যাপারটা, ছোট লোকি 2টা রুমে পর্দা লাগাইতে হবে, ওই কিরকম ব্যাপার থেকে বের হয়ে আসতে হবে। আর বিআরটি ওই যে আমার রাস্তা ওই পারে হচ্ছে বিআরটি। চলেন যাই দেখি বিআরটি এর নতুন রুল টুল কোন জায়গায় আবার কি করছে, বাইক কই রাখতে হয় না রাখতে হয় কিছুই তো জানি না। লাস্ট বিআরটি এতে আসছিলাম হচ্ছে সম্ভবত, হ্যাঁ, গাড়ির ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার জন্য আসছিলাম। গাড়ির নাকি হান্টারের, কিসের দিলাম কে জানে। আরে আমার হান্টারের তো মনে হয় ফিঙ্গারপ্রিন্টও দেওয়া হয় নাই, তাহলে তো মনে হয় বেশ সময় লাগবে, কারণ একটু আগে আসতে আসতে বলতেছিলাম যে নাম্বার প্লেটটা জরুরি, নাম্বার প্লেট ছাড়া ওরা নাম ট্রান্সফার করতে চায় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, নতুন বাইক কিনে যদি বিক্রি করতে দেন, ফিঙ্গারটা দিয়ে আর নাম্বার প্লেটটা তুলে বিক্রি করা ইজি। নাম্বার প্লেট ছাড়া হয় নাম ট্রান্সফার, বাট ফিঙ্গার না দিলে নাম ট্রান্সফার করা যায় না, এটা হচ্ছে একটা ঝামেলার জিনিস। অ্যান্ড চলে আসছি আমরা বিআরটিএতে, অ্যান্ড আগে আমার মনে হয় ফিঙ্গার দিতে হবে, অ্যান্ড দেন হচ্ছে নাম ট্রান্সফারের ব্যাপারে অগ্রসর হইতে হবে। বাট কেউ তো আমাকে ফোন টোন দিল না, আর এদিক দিয়ে তো রাস্তা পুরো আটকে রাখছে। বাইক ঢুকবে কোন জায়গা দিয়ে? ভেতরে তো অনেক বাইক, কিন্তু বাইক ঢোকার রাস্তা, হ্যাঁ বাইক ঢোকার রাস্তা কোনটা? বাইক কি পেছন দিক দিয়ে ঢুকায়? এটা কেমন অশ্লীল কথা। ভাই রাস্তা কোনটা? ও না ভাই, ফিঙ্গারও না কিছুই না, ওই আরেকজন, আমি বাইক বেচছি ভাই। ও আচ্ছা, এই যে রাস্তা, আরে এইখান দিয়ে রাস্তা করে রাখছে দেখছেন। মিডিয়া এসে কি সুন্দর জিজ্ঞেস করে, ওই যে ভাই জিজ্ঞেস করছিল। আরে ক্যামেরা আমার হেলমেটেই লাগাইতে হইব আবার, তা নাহলে হইতেছে না। এক এক সময় এক এক রকম, মানে কথাবার্তা কি কই না কই, কোন দিকে দেখাই, বোঝা অনেক ঝামেলা হয়ে যায়। এই কারণে আমার আবার ক্যামেরা আগের জায়গায় আনতেই হবে, মানে 2 জায়গায় মিলায় ভিডিও করতে হবে। এখানেই রেখে দিব নাকি না, এই সিরিয়াল হচ্ছে যে বলছিলাম না, এই যে বাইক কি করে, এখানেই হচ্ছে বাইকের চেসি আর ইঞ্জিন নাম্বার মিলায়। আর আমি চিকনে, এখানে একটা ফাঁকা জায়গা আছে, পানির মধ্যে তো কেউ যায় নাই, পানির মধ্যেই বাইকটা নিয়ে রেখে দিব চিকনে ভাই। আরে এই পানিতেই রাখতে হবে না ওইদিকে? হ্যাঁ ভাই, না ভাইয়া, নাম্বার প্লেট না, আমি বাইক বেচছি ভাই। না কিছু না ভাই, আমার কোনো কাজ নাই। আরে কই রাখুম বাইক? বিআরটিএতে সেই একটা বিশাল ঝামেলা, বাইক রাখার জায়গা পাওয়া যায় না। তবে এখানে একটা জায়গা পাওয়া গেছে যেখানে বাইকটা রাখলে কিছুটা সেফলি রাখা যাবে। আমি এইখানেই রেখে দিব। নতুন রেজিস্ট্রেশনের জন্য পরিদর্শনের স্থান এখানে লেখা, কিন্তু কোন জায়গায় স্থান? এখানে রাখি, কেউ না করলে কমু, আরে আমি বিআরটিএর লোক। চলেন এইদিকে রাখা
ফোন টোন দিয়ে। আচ্ছা আমি এখানের কাজটা সারি, বিআরটির ভিতরে আসলে ভিডিও রেকর্ড করা মোটেও উচিত না। আরে তো লাইগেই যাইব কি না, কেউ এসে বসলে শিওর ভাঙবো আমার গ্লাসটা। আর এখানে কেউ এসে বসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এদিকে ভদ্রলোকের সংখ্যা একটু কম, এই জন্য একটু ফাঁকা করে রাখাই ভালো। হুটহাট দেখবেন বাইকে এসে বসে রয়েছে। এই অভ্যাসটা থেকে, এই প্র্যাকটিসটা থেকে আমরা বেরোতে পারতেছি না। সাইড স্ট্যান্ডে বাইক দেখলে আইসা পাশাটা ছোঁয়া দিই, আরেকজনের বাইকের যে ক্ষতি হবে এই ব্যাপারগুলা। একটা জিনিস দেখেন, এই যে আমার সামনে যে দুইটা বাইক, একটা জিক্সার একটা MT-15, অ্যান্ড দুইটাই হচ্ছে লেস খোলা। অ্যান্ড এই ধরনের বাইকগুলো তো আসলে মডিফাইড বাইক, এগুলোর তো পেপার হওয়া উচিত না। বাট বিআরটিএতে এই ধরনের বাইক, মানে যেখানে থেকে আইনের শুরু সেখানেই বেআইন। অবস্থাটা দেখছেন। আচ্ছা আমি এখানে কাজটা সেরে আসতেছি আপনাদের কাছে আবার। এটা হলো বিআরটিএর পেছনের গল্লি, এদিকে এই কাগজপত্রগুলো সব রেডি হয়। এটা হলো বিআরটিএ মসজিদ এটা। আর প্রচুর বৃষ্টি হইতেছে, যে কারণে হাঁটাহাঁটি করতেছি। কাজ মোটামুটি ডান। এই হলো আমার অবস্থা। কোন রকমে একটু বৃষ্টি কমছে আর এদিক থেকে বের হইতেছি। দাঁড়ান আমি একটু সিস্টেম মতো যাই। দেখেন স্রোতের অবস্থা, অনেক বৃষ্টি হয়েছে। বাইকে গিয়ে বেরোই, এখান থেকে বেরোই আপনাদের বলতেছি কিভাবে কি কাহিনী। 3:18 এখন বাজে। গাড়ি এসে হর্ন দেয় পেছনে, মনে হয় যে এই পার্কিংটা মনে হয় ওর জন্য এখানে রাখা, আমি এখানে দাঁড়াইছি বলে। মানে একটু বড় যানবাহন হইলে ছোট যানবাহন রে মোটামুটি মানুষই মনে করতে চায় না। এরকম হচ্ছে আমাদের দেশের ড্রাইভারদের অবস্থা। আচ্ছা আমার এই 3:19 বাজে এখন, 3:19-এ বের হয়ে গেছি আমি। প্রচুর বৃষ্টি আসছিল, এই জন্য আসলে একটু ওয়েট করতে হয়েছে আমার একটা দোকানে। আর ঘটনা যেটা হয়েছে, আমি আসার পরেই দেখি যে উনি ওই বাইক চেক করার জন্য দিয়ে রাখছে। অ্যান্ড ওই টাইমের মধ্যে আমি ওনার কাছ থেকে পেপারটা নিয়ে দেন ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটোকপি আর অ্যাকনোলেজমেন্ট স্লিপের একটা ফটোকপি, যেটা হচ্ছে ওই যে রেজিস্ট্রেশনের যে কাগজটা দেয়, ট্যাক্স টোকেন লাগে না, ওইটা নিয়ে ফিঙ্গারপ্রিন্টটা আপডেট করে দিলাম। কারণ আমার ফিঙ্গার তো দেয়াই আছে, আঙ্গুল আমি দিয়েই রাখছি বিআরটিএতে, তার নতুন করে দিতে হয় নাই। আঙ্গুল মানে ফিঙ্গার ওইটাই আপডেট করে দিল। আগে যেগুলা ছবি আর ফিঙ্গার দেওয়া ছিল বা সাইন দেওয়া ছিল, ডিজিটাল সাইন যেটা, ওগুলা দিয়ে দেন হচ্ছে এর মধ্যে আবার ইসের সময় হয়ে গেছে, বাইক চেকের সময় হয়ে গেছে। বাইক দিল চেক করে, তারপরে হচ্ছে একটা টেবিলে যা দেন বাইকের সাথে দুজন ছবি তুলে ক্রেতা বিক্রেতা, ওই টেবিলে কয়েকটা সাইন দিলাম। আমার কাজ শেষ। এখন ওই ভাইয়ের হয়তো একটা রিসিট হবে অ্যান্ড ভাইয়াও চলে যেতে পারবে। এই হচ্ছে কাহিনী। তার মানে হান্টার মোটামুটি বেঁচে গেলাম হান্টারের কাছ থেকে। হান্টার এখন আমার নামে নাই। এটা কোনো জোর ঝামেলা হইলে আর আমার কোনো জোর ঝামেলা নাই, কারণ আমার বাইক নিয়ে যদি কোনো ছিনতাই হয়, ধরা পড়ে এটা বা ডাকাতি হয়, তাহলে পুলিশ তো আমারও ডাকবে। ব্যাপারটা এরকম। এই জন্য বাইক চেষ্টা করবেন বিক্রি করলে নাম ট্রান্সফারটা করে ফেলার। চলেন আমরা 10 নম্বর গোল চত্বরে চলে আসছি। এখন আমার যেটা করতে হবে, বিএসবি মার্টে যেহেতু হান্টারটা বিক্রি করছিলাম, হান্টারের কাগজ না, হান্টারের চাবি অ্যান্ড ক্লাসিক যেটা, ক্লাসিকের চাবি, আরও টুকটাক কিছু চাবি টাবির ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু বিএসবি মার্টে দিয়ে আসি। কারণ অনেকগুলো বাইক বেচছি, ওগুলোর একটা চাবি আমার কাছে রয়ে গেছিলো। অ্যান্ড সেকেন্ড চাবিটা আসলে যে কিনে ওইটা বাইকের সাথে চায়, আর আমার কাছে থাকাও তো উচিত না, তাই না? সে ধরেন বাইক একটা জায়গায় রাখা গেল, আমি আমার চাবি দিয়ে খুলে নিয়ে গেলাম, তো এরকম হইতেই পারে। এই জন্য বাইকের চাবি কারো কাছে রাখা কোনোভাবে উচিত না। আর চাবি বানাইতে এখন সময় লাগে হচ্ছে 2 থেকে 3 মিনিট। দেখা যাবে আপনার চাবি কারো হাতে দিচ্ছেন, সে ফাটাস করে আরেকটা চাবি বানায় ফেলছে। অ্যান্ড কোনো একদিন কোনো জায়গায় বাইক রাখছেন, ফাটাস করে ওই চাবি দিয়ে খুইলা হয়তো কাহিনী করে ফেলছে। এরকম কিছু বন্ধু নামের শত্রু আছে যারা এভাবে আসলে মারে, মানে দুশ্মনী করে আপনার চুরি টুরি করে আর কি। চোর বন্ধু বান্ধব আছে ভাই, আসলে বন্ধু বান্ধব তো চোর হয় না। কিছু কিছু চোর বন্ধু বান্ধবের রূপে এসে দেন তাদের চুরি কার্য মুছে নেই, দেন তাদের চুরি কার্য সম্পন্ন করে। এই হলো অবস্থা। তবে এই হান্টার বাইকটা যেটা আমি বিক্রি করছি, এটা আমার বিক্রি করার ইচ্ছা ছিল না। বাইকটা অনেক ভালো ছিল, বাইকটা আমি চালাইতাম, কিন্তু সমস্যাটা কি হয়েছে জানেন? আবার একটু মুছে নেই। সমস্যাটা হয়ে গেছে হচ্ছে একটু পানির উপরে দিয়ে যাই, বাইকের নিচে যে ময়লাগুলো আছে একটু ধুয়ে ফেলি। যদিও ঠিক না, ডিস্ক গরম থাকলে ইঞ্জিনের কালার এগুলা নষ্ট হয় এই সমস্ত পানি দিয়ে চালাইলে। বাট আমার ডিস্ক মোটেও গরম না, আমি ওইভাবে ব্রেক ধরি নাই। যেখানে আমি ছিলাম, হান্টারটা আমি বিক্রি করছি কি কারণে? হান্টার হচ্ছে আমার মন পছন্দ মতো নাম্বার পাই নাই। যেমন আমার এই যে বাইকটা, এটার নাম্বার হচ্ছে 2828, আর এর আগে জিক্সারের নাম্বার ছিল 4949, আর আমার হান্টারের টার্গেট ছিল এরকমই কিছু একটা, কিন্তু না, হান্টারের নাম্বার আসছে ওমা হাঁচি চলে আসছে, সরি, হান্টারের নাম্বার আসছে হচ্ছে আজব একটা নাম্বার, কি জানো 4223 বা এরকম একটা আজব নাম্বার আসছে। এই কারণে হান্টারটা মুছে নেই, এই কারণে হান্টারটা বিক্রি করে দিচ্ছে। আমার নাম্বার পছন্দ না হইলে ওই বাইক আমার রাখতে ইচ্ছা হয় না, একদম রাখতে ইচ্ছা হয় না। গাড়ি তো আসলে গাড়িতে নাম্বার পাওয়াটা একটু টাফ, আর আমি গাড়ির সেকেন্ড হ্যান্ড কিনি, এই জন্য গাড়িতে নাম্বার পাওয়া সম্ভব না আমার জন্য। কিন্তু বাইকে যেহেতু জিনিসটা সম্ভব, সেহেতু আমি কেন হাবিজাবি নাম্বারওয়ালা বাইক চালাবো। আচ্ছা, যে বৃষ্টি আসছে, আমার ক্যামেরাটা আজকে ধ্বংস না হয়ে গেলেই হয়।
আমার এখন একটা মাত্র এই ক্যামেরা, আরেকটা 7 আছে, ওটা উত্তরাতে। ভাই ভালো বৃষ্টি নামতেছে। বিএসবি মার্টে ঢোকার আগে এখানে একটা চটপটির দোকান আছে, যেখানে হচ্ছে বেশ মজাদার চটপটি বেচে। আজকে খুলছে কিনা এই বৃষ্টির মধ্যে, যদি খুলে থাকে, বৃষ্টি ভেজা এই বিকেলের শেষ দিকে চটপটি খাইতে ভালো লাগতো, কিন্তু না, এই মিজানের চটপটি ভালো। 2টা চটপটি দোকানই আজকে বন্ধ, ভাগ্যটা খারাপ। অনেক মজার চটপটি, আপনারা চাইলে আসতে পারেন। সেকেন্ড দোকানটা হচ্ছে মিজান, অ্যান্ড মিজানের চটপটিটা বেশি মজা। প্রথমটাও ভালো, বাট আমার মিজানটাই বেশি খাওয়া হয়, কারণ ওইটা একটু বেশি মজা। এই হলো কথা। এখানে ছাউনি আছে, ভেজা বাইকটারে একটু ছাউনির নিচে রাখি, একটু কি একটা অবস্থা দেখেন। এখানে ছাউনির নিচে কিছুক্ষণ একটু রাখি, যতটুকু সময় না ভিজিয়ে রাখতে পারি ততটুকু সময় প্লাস। অ্যান্ড বাইকের চাবিগুলা দেই ওনাদেরকে, দেন বের হয়ে যাব। বেশিক্ষণ থাকা হবে না এখানে। বৃষ্টিতে ভিজে গেছি এমনি, যদি এইভাবে থাকি ঝড় টর যে কোনো সময় এসে পড়তে পারে। তখন তো আমাকে, আরে স্যান্ডেল আজকে আবার স্যান্ডেল খুলে ঢুকতে হবে। স্যান্ডেল খুলে তো মনে হয় আরও ময়লা করতেছি। আসসালামু আলাইকুম। What is up, guys? Hope you all are doing good. তো মামা is too much busy as always. এই ব্যাগটা কি ঘটনা, কি এই ব্যাগের? এই ব্যাগ আমারও একটা আছে, ব্যাগটা আমার দিবেন? এরকম একটা গেঞ্জি আছে আমার, এই ব্যাগটা আমার দিবেন? হ্যাঁ, না এটাই দেন। এটা পাতলা, এটা মোটা, এত না, একটা হলে আচ্ছা ঠিক আছে। আপনারা আসছি আমি চাবি দিতে হান্টারের। কি করুম, আপনারা এই যে এই সমস্ত দিনে পাঠান এদিক সেদিক। এটা না, এই 2টা রয়্যাল এনফিল্ডের 2টা ইনটেক চাবি, যে ভিডিও হচ্ছে ইনটেক চাবি আপনাদেরকে বুঝাই দেওয়া হলো। কোনটার তার চালায় নিয়ে আসতে হবে হান্টার, তারপরে মোচড়ায় দেখতে হবে। বের হয়ে গেছি বিএসবি মার্ট থেকে। আর মামার সাথে যে ফুটেজটা নিলাম দুষ্টামি করে, যে চাবি ওনাকে বুঝাইয়া দিচ্ছি, ঠিক এরকম আপনারা যখন বাইক বিক্রি করবেন তখন যেই জিনিসগুলো বুঝাইয়া দিবেন, এবং যদি কিনতে থাকেন বাইক, তাহলে যেই জিনিসগুলো বুঝে পান নাই ওগুলোর একটা ভিডিও নিয়ে রাখবেন। কারণ একটা সময় পরে হয়তো দুজনেরই খেয়াল না থাকতে পারে, মনে হইতে পারে নিছেন কি নিছেন না, আসলে এটা বাসায় খুঁজে পাচ্ছেন না, নাকি আসলে সাথেই পান নাই। যেমন একটা বাইকের সার্ভিস বই, একটা বাইকের চাবি, একটা বাইকের ওয়ারেন্টি পেপার, যেটা আলাদা অনেক বাইকে থাকে। যেমন বাজাজ এন সিরিজের বাইকে আমি দেখছি যে 5 বছরের ওয়ারেন্টির জন্য আলাদা একটা কাগজ, এন্ড সার্ভিস বই একটা হচ্ছে, ওটার মধ্যে 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টিটা থাকে। এই সব পেপার পান বা না পান, ক্রেতা এবং বিক্রেতা দুজনে এগুলো ভিডিও একটা ফুটেজ নিয়ে রাখবেন, তাহলে এটা প্রমাণস্বরূপ কাজে লাগবে। কারণ অনেকদিন পরে ধরেন ভুলে গেলেন বা কেউ অস্বীকার করলো, এই ভিডিওটা আপনাকে উপকারে দিবে। যাক, বৃষ্টি মোটামুটি থামছে বলে মনে হইতেছে, মানে থামার মতোই। যেই বৃষ্টি হইতেছে, এটা যে বৃষ্টি হয়েছিল ওইটার তুলনায় থামার মতোই লাগতেছে। অ্যান্ড এদিক থেকে বের হয়ে যেতেছি, কারণ হচ্ছে আমি একটু ভেজা অবস্থায় আছি। প্যান্ট অ্যান্ড টি শার্ট, তারপরে হেলমেট সবকিছু একটু ভেজা। ক্যামেরাটা এখনো পর্যন্ত নষ্ট হয় নাই দেখতেছি। রেকর্ড যেহেতু এখনো পর্যন্ত নিচ্ছে, সেহেতু বৃষ্টি যেহেতু কম আছে, একটা সেফ পজিশনে চলে যায়, একটা সেফ জায়গায় শেল্টারে চলে যায়। বাসার দিকেও যেতে পারি, কারণ জামা কাপড় চেঞ্জ করতে হবে। আগে 60 ফিট এলাকায় ঢুকি, পরেরটা পরে দেখা যাবে কি হয়। মানে মোড়গুলাতে দেখেন না, বৃষ্টির মধ্যেও কত জ্যাম জটলা। তবে এই অটোতে একটা জিনিস ভালো হয়েছে, ওনারা এই যে ছাউনিটা উনি বানায় নিচ্ছে, এই জন্য যে চালায় সেও একটু সেফ থাকে, যে চড়ে সেও কিছুটা সেফ থাকে। তোমরা কি করো? ওরা এখানে ফুটবল নিয়ে কোন জায়গায় যাইতেছে, ফুটবল খেলার জন্য। ছাপড়া মসজিদের সামনে থেকে একটা এমসিল কিনলাম, কারণ হচ্ছে হেলমেটে ক্যামেরা সেটআপটা করতে হবে। এটা ছোট এমসিলটা দেখছেন, এটা হচ্ছে 30 টাকা করে বিক্রি হয়, কিন্তু এখানে এটাই 60 টাকা করে বিক্রি করতেছে। আর 60 টাকার এমসিল হচ্ছে এটার বড়টা, মানে ডবলটা। বাট এখানে মানুষকে এভাবে ঠকাইতেছে। দোকানটা হলো ছাপড়া মসজিদ থেকে একদম ঠিক উল্টা পাশে, ওই যে ছাপড়া মসজিদ অ্যান্ড ওই পাশে, ওইখানে হলো দোকানটা। এখন লাগবে আমার, কি করব, কিন্তু এই তো হবেই। কিনে নিলাম এটা, হেলমেটটা সেট আপ করি, অ্যান্ড ঘন্টাখানেক রাইখা দিতে হবে। ঘন্টাখানেক রাখার পর দেন দেখা যাবে যে আমি আবার হেলমেটে ক্যামেরা লাগায় ওই আগের ভিউতে ভিডিও করতে পারবো। এই যে 2টা এমসিল থেকে 2টা জিনিস বের করে নিছি, আর এই 2টার এখন মিশা দেন এখানে লাগাবো, দেন এই যে এই জিনিসটা এখানে সেট করে দিব, ব্যাস কাহিনী হয়ে যাবে। তারপরে এখানে আমি হেলমেট লাগাইতে পারবো। এটার এইভাবে 2টার এখন এক করে ফেলতে হবে, একটু সময়ের ব্যাপার। ওরকম কঠিন কোনো কাজ না, 1-2বার ভুল হবে, পরে ঠিক হয়ে যাবে। মাল তো এখানে বসিয়ে দিয়েছি, কিন্তু হাতের অবস্থা এই 2 হাতের, এই হাত যদি দেখাই এটার অবস্থা এই, এগুলা ধুয়ে ফেলতে হবে, তা নাহলে শক্ত এমনিও খুলা পড়া যাবে। এটা খুব গরম এবং নরম অবস্থায় আছে।
ঘন্টাখানেক সময় লাগবে এটা শক্ত হয়ে যেতে, ব্যাস তারপরে ডান। মানে এতখানি তারপরেও ফালায় দিতে হইল, এই হলো এটার ঘটনা। সব বাইক এবার কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে এখানে, ব্যাটারি যাতে ভালো থাকে এই জন্য বাইক সব কোল্ড স্টার্ট দেওয়া লাগে প্রতি 3 দিনে একবার। শোরুমের বাইকগুলো এরকমই করে। আর আমি হচ্ছে ক্যামেরা লাগাই নিছি এবার হেলমেটের মধ্যে। এই সেট আপটাও রেডি করে রাখলাম। এই সেট আপে মাঝে মধ্যে তো ভিডিও করাই লাগবে, বাট ক্যামেরাটা একটু বেশি নিচে হয়ে গেছে, যে কারণে আমি এমনিতে নর্মালি দেখতে পারতেছি না উপরে থেকে। আর একটু বড় একটা ক্ল্যাম্প লাগাইতে হবে, একটা স্ট্রেট বার এক্সটেন্ডার লাগাইতে হবে আর কি। যাই হোক, বাইক ফেরি বাইকে বাইকে পরিপূর্ণ। অনেক অনেক বাইক আছে দেখতে পারতেছি। এদিকে হোন্ডা, সুজুকি এটা ইয়ামাহা, অ্যান্ড এখানে হচ্ছে হোন্ডা। এই কোনায় কি সব হোন্ডা থেকে শুরু হয়, হোন্ডা, তারপরে সুজুকি, টিভিএস, পালসার, টিভিএস, এক্সট্রিম, এখানেও এক্সট্রিম। ভালোই লাগতেছে, যেদিকে তাকাই ওদিকেই ঘাড় ঘুরতেছে, ক্যামেরাও ঘুরতেছে। অ্যান্ড 3টা N250ও আছে এখানে দেখা যায়, এখানে 160ও আছে একটা, সব স্টার্ট দেয়া। আর চলেন তাহলে আমরা এদিক থেকে বের হই। একটু ডিফারেন্ট ফ্রেম, আবার অনেক দিন পর। আগের ফ্রেম আজকের জন্য বাদ, নতুন ফ্রেমে কিছুক্ষণ ভিডিও করি। একটা ব্যাপার কি জানেন, এক এক ফ্রেমে এক এক রকম মজা। এখন ধরেন আমি যদি ডানে দেখাইতে চাই এভাবে ডানে ঘুরলেই ডানে দেখবেন, এখন বামে দেখাইতে চাইলে এরকম বামে, উপরে চাইলে উপরে, নিচে চাইলে নিচে, যেদিকে খুশি সেদিকে আমি যখন যেভাবে তাকাবো ওই দিক দেখতে পারবেন। এটার মধ্যে একটা আসলে পিওভি ভিউ, তো একটা প্রাণবন্ত ব্যাপার স্যাপার আছে। আবার যখন হেঁটে টেটে চলবো তখন দেখা গেছে হেলমেট যখন পরবো না তখন আবার গলাতে ঝুলা ওই ফ্রেমটাও ব্যবহার করতে পারবো। তবে এই ফ্রেমটার মধ্যে একটা স্পেশাল মজা আছে, এটা আমিও বুঝি, কারণ রেগুলার হচ্ছে ওয়ার্ল্ডের সব মোটো ভ্লগাররাই এই ফ্রেমটাই মূলত হেলমেটে এভাবে মাউন্ট করে ইউজ করে। তো এটাও আসলে আমার রাখা উচিত ছিল, বাট আমিও এমসিলটা না পাওয়ার কারণে এই কয়েকদিন ওটা সেট আপ করতে পারি না। এই জায়গায় এখন তো সেট আপ করে ফেলছি, আর এখন আশা রাখি 2 ফ্রেমেই আমাদের ভিডিওগুলো আসবে, যখন যেটা প্রয়োজন পড়ে তখন ওই ফ্রেমটাই ব্যবহার করতে পারবো। যাক, তাহলে আজকের ভিডিও আর বড় না করি। সারাদিন বৃষ্টিতে ভিজে এমনিই আসলে শরীর স্বাস্থ্যের অবস্থা ভালো লাগতেছে না, তার মধ্যে এমসিলটা শুকানোর জন্য কয়েক ঘন্টা এখানে বসেছিলাম, অ্যান্ড এমসিল শুকায় গেল, এবার বের হয়ে যেতে পারছি। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর দেখেন না কি সুন্দর, এই জিনিসটা দেখে আমার কি মনে পড়লো জানেন, এই সেম কাজটা আমরা করতাম ছোটবেলায় এইভাবে সাইকেলের পিছনে। বন্ধু বান্ধব, এই তোমাদের ব্যাপারটা ভালো লাগছে, আমিও ছোটবেলায় এই কাজ করতাম। ওরা যেরকম ঘুরতেছে এরকম পুরান এয়ারপোর্টের রানওয়ের ভিতরে ছোটবেলায় আমরা এই কাজ করতাম। মানে আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল বাবু, ও আর আমি এরকম বাইকে যে কত ঘুরছি, ওরে সামনে নিয়ে ঘুরছি, পিছনে নিয়ে ঘুরছি, এইভাবে। ভালো একটা জিনিস মনে পড়লো। যাই হোক, তাহলে যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.